রোগান জোশ এটি হলো কাশ্মীরি পণ্ডিতদের একটি ট্রেডিশনাল পদ, যা তৈরি হয় মাংস দিয়ে। কিন্তু আজ আমি এই রেসিপিতে মাংস বাদ দিয়েই তৈরি করব ফুলকপি দিয়ে, যা খেতে মাংস রোগান জোশের থেকে কোনো অংশই কম হবে না। তাহলে দেখে নেওয়া যাক ফুলকপি দিয়ে কী করে তৈরি করলাম এই রোগান জোশ। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই রান্নার জন্য আমি এই রকম সাইজে দুটো ফুলকপি নিয়েছি, এই দেখুন। এবার এগুলোকে সাইজ মতন কেটে নিচ্ছি। প্রথমে ফুলকপির পেছনের অংশটাকে বাদ দিয়ে দেবো। তারপর একে একে ফুলগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে ফুলকপির সাইজের অংশটা একটু বড়ই রাখছি, আপনারা নিজেদের পছন্দের মতন কেটে নিতেই পারেন। সম্পূর্ণ ফুলকপি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিয়ে জলে ভাপিয়ে নেব। তাই জন্যই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 লিটারের মতন জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। এই জলটা থেকে ফুট চলে এলেই আমরা ফুলকপিগুলো দিয়ে দেবো। এই দেখুন, জলে ফুট চলে এসছে। এবার সম্পূর্ণ ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এই ফুলকপিগুলোকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন ভাপিয়ে নিয়েই তুলে নেব, বেশিক্ষণ সেদ্ধ করব না। ফুলকপি ভাপানো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তারপর ফুলকপির জল ছড়িয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নেব। আবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এখানে তেলের পরিমাণটা আমাদের একটু বেশিই লাগবে। তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলো দিয়ে দেবো। এদিকে আমার ফুলকপিগুলো ভাজতে থাক, ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিই। আসুন। এই বাটির মধ্যে 200 গ্রামের মতন টক দই নিয়েছি। প্রথমে এর মধ্যে কিছুটা জল দিয়ে দইটাকে ভালো মতন ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে একটা পাতলা ঘোলের মতন বানিয়ে নেব। এই দেখুন, ঠিক এই রকম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ থেকে একটু বেশি ধনের গুঁড়ো। ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকে দইয়ের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে মশলার একটা ঘোল বানিয়ে নেব, পাতলা মতন। ঘোলটা হবে ঠিক এইরকম। এই দেখুন। এইদিকে আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আবারও দ্বিতীয় ধাপের ফুলকপিগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে তুলে নেব। তারপরে শুরু করব এই রান্নার আসল কাজ। এবার অন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 হাতার মতন তেল। এখানে সেই ফুলকপি ভাজা তেলটাকেই আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গাওয়া ঘি। এই ঘিটাকে ভালো মতন মেল্ট করে নিয়েই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ সাহা জিরে ও গোটা গরম মশলা, যেমন 4টে লবঙ্গ, 4টে এলাচ ও 1/2 ইঞ্চির মতন দারচিনি। এবার এই ফোড়নটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। আদা বাটাকেও ফোড়নের সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধ কেটে যায়। তারপরে দিয়ে দেবো সামান্য একটু হিং। এই রান্নায় হিং কিন্তু মাস্ট, দিতেই হবে। হিংটাকেও ফোড়নের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো মশলার সেই ঘোলটা, যেটা আমরা আগেই বানিয়ে নিয়েছিলাম। এই ঘোলটাকেও ভালো মতন নাড়াচাড়া করে নিয়েই 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। এই দেখুন, মশলা থেকে ফুট চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। আবারও এটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটাকেও মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো।
এবার এই ভাজা ফুলকপিগুলো মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। ঠিক 7 মিনিট পর এবার দেখে নেব ফুলকপিগুলোর কী পরিস্থিতি। একটু নাড়াচাড়া করেই দেখে নেব। এই দেখুন ফুলকপিগুলো একটু শক্ত আছে। ঠিক এই পজিশনেই আমাদের দিতে হবে রতন জোট। কীভাবে তৈরি করলাম সেটাই দেখে নিন, আসুন। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 হাতার মতন তেল। আমরা সেই ফুলকপি ভাজা তেলটাকেই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গাওয়া ঘি। এবার এই তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই 20 থেকে 25 গ্রামের মতন দিয়ে দেবো রতন জোট। এই রতন জোটটাকে আমরা বড় মার্কেট কিংবা শপিং মল যে কোনো জায়গায় খুব ইজিলিভাবে পেয়ে যেতে পারি। এবার এই রতন জোটটাকে তেল ও ঘিয়ের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েই এর আসল রঙটা বের করে নেব। ঠিক এইভাবে। এই দেখুন এর আসল রং বেরিয়ে এসছে। এবার ঠিক এই পজিশনেই এটাকে আমরা ফুলকপির মধ্যে দিয়ে দেবো, আসুন। এবার এই রতন জোটটাকে এইরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে রোগান জোশের অ্যাকচুয়ালি কালার, ঠিক এইভাবেই আসে। এবার এটাকে ফুলকপির সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আবারও চাপা দিয়ে রেখে দেবো। বাকি যতটুকু ফুলকপি সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আবারও চাপা খুলে দেখে নেব কী পরিস্থিতি। এই দেখুন ফুলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং রোগান জোশের কালারটাও খুব সুন্দর এসছে। ব্যাস রেডি হয়ে গেল আজকের এই রেসিপি ফুলকপি রোগান জোশ। নিরামিষ ও খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আসি, নমস্কার।